আজকে সকালে আনুমানিক 11টার দিকে কুয়াকাটা সমুদ্র সৈকতে গভীর সমুদ্রের থেকে একটি কচ্ছপ ভেসে এসেছে। এটি ফটোগ্রাফাররা দেখার পরে আমাদেরকে খবর দেয় এবং উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের উপজেলা সদস্যরা তারা এখানে অবস্থান করে। যাবার পরে সেখানে প্রাথমিক তাকে চিকিৎসা করা হয়। তারপরে উপজেলা প্রশাসনের নেতৃত্বে এবং বন বিভাগ কলাপাড়া উপজেলার যে নির্বাহী কর্মকর্তা রয়েছে কাউসার হামিদ, তার নেতৃত্বে এটাকে অবমুক্তি করার জন্য কিন্তু চরবিজয় আনা হয়। আমি আপনাদেরকে সেই দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি যে সেটাকে কিন্তু গভীর সমুদ্র পাড়ি দিয়ে উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের সদস্য এবং বন বিভাগের নেতৃত্বে এই চরবিজয় আসা হয় স্পিডবোট করে। তারপর তাকে এই চরবিজয় অবমুক্ত করা হয়েছে। আমি একটু কথা বলার চেষ্টা করব উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের যিনি আহ্বায়ক রয়েছেন কে এম বাচ্চু। আসলে বিষয়টি কি হচ্ছে, কেন এই চরবিজয় আপনারা এটাকে অবমুক্ত করলেন? জি, ধন্যবাদ আপনাকে। আমরা এটি প্রায় 2 ঘন্টা পর্যবেক্ষণে রেখেছি এবং আমাদের যে উপজেলার ভেটেরিনারিয়ামের যে ডাক্তার রয়েছেন উনি কিন্তু এটাকে প্রাথমিকভাবে পরীক্ষা নিরীক্ষা করে স্যালাইন ট্যালাইন দিয়ে ওকে আগের চেয়ে অনেকটা সুস্থ করা হয়েছে। এরপরে যেহেতু দুর্বল, মাছ শিকার করে খাওয়া এর জন্য একটু কঠিন হতে পারে, তাই আমরা আমাদের যে উপজেলা প্রশাসন রয়েছে ইউনো মহোদয়ের পরামর্শে এবং তার অর্থনৈতিক ভাবে সে আমাদেরকে আর কি এই আসার যে খরচটাও কিন্তু তিনি বহন করেছেন। সেইটা নিয়ে আমরা এই চরবিজয়ে আসছি। এই দ্বীপে এটা ছাড়ার পরে আপনি দেখবেন এখানে কিন্তু অসংখ্য মাছ এবং মাছের বাচ্চা আছে। সে কিন্তু খুব সহজে এটা খেতে পারবে এবং ডিম ছাড়ার জন্য নিরাপদ একটা পরিবেশ কিন্তু সে পেয়েছে। এই জন্য মূলত আমাদের এই চরবিজয়ে আসা। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনাকে আরেকটু জানিয়ে রাখতে চাই, আমরা একটু বন বিভাগের সাথে কথা বলার চেষ্টা করবো। আসলে আপনারা এখানে এসেছেন এবং এটাকে অবমুক্ত করছেন, আসলে কেন এই জায়গাটা আপনারা বেছে নিয়েছেন? চরবিজয়ে এখানে ওর যে খাদ্য, ছোট ছোট মাছ, জলজ প্রাণী, সেগুলি ও এখানে ভালোভাবে পাবে এবং ওর খাদ্যের স্বল্পতা থাকবে না। যার জন্য আমরা এই চরবিজয়ে আমরা এখানে অবমুক্ত করেছি এবং এখানে বিভাগীয় বন কর্মকর্তা ডক্টর জাহিদুল প্রক্রিয়া সবাইকে এই কাজের জন্য ধন্যবাদ জানাইছেন এবং তিনিও বলেছেন যে এটি উপযুক্ত জায়গা, আমরা সেই জন্য এই জায়গাটা বেছে নিছি এবং কলাপাড়া উপজেলা প্রশাসনও আমাদেরকে সহযোগিতা করেছেন। বিশেষ করে ধন্যবাদ জানাই উপকূলীয় পরিবেশ রক্ষা আন্দোলন এর সম্মানিত সদস্য এবং যারা আছেন তারা সার্বক্ষণিক আমাদের সাথে থেকে এবং এখন পর্যন্ত আছেন এবং তারা এই চরবিজয় এসে এটা অবমুক্ত করে তারপরে তারা থামছেন। অর্থাৎ তাদেরকে এই জন্য ধন্যবাদ জানিয়ে আমি ছোট করব না। তাদের কাছে আমরা বন বিভাগ কৃতজ্ঞ এবং বন বিভাগের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, যেমনটা আমরা শোনার চেষ্টা করেছি, আসলে বিশেষ হলো এই চরবিজয় অবমুক্ত করার কারণ হলো এখানে নিরাপদ আশ্রয় পাবে এবং এখানে তিনি সহজেই ডিম পাড়তে পারবেন, এমন কথাটাই কিন্তু তারা আমাদেরকে বলার চেষ্টা করেছেন। তবে আজকে অর্থাৎ সকাল নাগাদ গভীর সমুদ্রের বড় বড় ঢেউয়ের সাথে কিন্তু এই কচ্ছপটি কুয়াকাটার মূল যে কেন্দ্র রয়েছে সেখানে উঠেছেন। তারপর ফটোগ্রাফাররা দেখার পর কিন্তু আমাদেরকে খবর দেওয়া হয়েছিল। এরপর তাকে উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের মাধ্যমে এবং মহিপুর রেঞ্জের বন কর্মকর্তার মাধ্যমে কিন্তু এটাকে বিভিন্ন প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে তাকে চরবিজয়ে অবমুক্ত করা হয়েছে। তা এখন পর্যন্ত আমাদের কাছে এই ছিল কচ্ছপের সর্বশেষ। জাহিদুল ইসলাম জাহিদ, খবর কুয়াকাটা।